নমস্কার বন্ধুরা, নাদুস লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম জানাই। বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বথুয়া শাকের একটি রেসিপি। বন্ধুরা, এই বথুয়া শাক অনেক রকমভাবেই বিভিন্ন রকমের পদ্ধতিতে রান্না করা যায়। তো আজ আমি এই বথুয়া শাকের একটি সুন্দর রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা দেখো, আগে প্রথমে আমি এই শাকগুলোকে সুন্দর করে বেছে নিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, আমি এই শাকগুলোকে সুন্দর করে আগাছাগুলোকে ফেলে দিয়ে সুন্দর শাকগুলোকে বেছে নিচ্ছি। বন্ধুরা, বথুয়া শাক খাওয়ার অনেক উপকারিতা রয়েছে, যেমন কোষ্ঠকাঠিন্য থেকে উপশম হয়। যদি হজমের সমস্যা আপনাকে কষ্ট দেয়, বথুয়া শাক নামক এই সবুজ শাক আপনাকে উপশম দিতে পারে। দ্বিতীয়ত, ওজন কমাতে সহায়ক। বথুয়া শাক ফাইবার সমৃদ্ধ, এতে ক্যালোরির পরিমাণ খুব কম। বথুয়া শাক আমাদের রক্তকে বিশুদ্ধ করে। ডায়াবেটিসে অনেক উপকারী রয়েছে এই বথুয়া শাক। এবং বন্ধুরা, খুব ভালো আরেকটি কাজ হলো যা আমাদের চুলকে ভালো রাখে। বন্ধুরা, এমন অনেক উপকার রয়েছে এই বথুয়া শাকে। তো বন্ধুরা, এখন আমি এই শাকগুলোকে সুন্দর করে জল দিয়ে পরিষ্কার করে অনেকবার ধুয়ে নিয়েছি, কারণ এই শাক ভালো করে না ধুলে শাকের মধ্যে অনেক বালু থাকে, অনেক ধুলাবালি, অনেক নোংরা থাকে। তো তার জন্য যতক্ষণ না পরিষ্কার জল বের হচ্ছে ততক্ষণ আমি শাকটিকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই দেখো বন্ধুরা, আমি শাকগুলোকে খুব সুন্দর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি শাকগুলোকে দেখতে পাচ্ছ সুন্দর ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখন আমি কয়েকটা ডালের বড়ি নিয়ে নিয়েছি। ডালের বড়িগুলোকে আমি গরম তেলে ভেজে নিচ্ছি, খুব সুন্দর করে ভেজে নেব। এই দেখো, আমার ভাজা হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের মধ্যে একটি শুকনো লঙ্কা, কালো জিরে দিয়ে দিলাম। এখন এটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম সর্ষের তেল। এখন দিয়ে দিলাম অল্প একটু রসুন, থেতো করা রসুন দিয়ে দিয়েছি। এখন দেব কাঁচা লঙ্কা ফাটানো, আর দিয়ে দিচ্ছি ছোট ছোট করে বেগুন কেটে রাখা ছিল, সেটা দিয়ে দিয়েছি, আর অল্প একটু মিষ্টি আলু। তো বন্ধুরা, এখন এই সব উপকরণগুলোকে ভালো করে ভাজা ভাজা করব। আর বন্ধুরা, এই শাকটিতে বেগুন দিলে এইভাবে রান্না করলে খুব ভালো লাগে। আর এখন দিয়ে দিব সামান্য হলুদ, আর এখন দিয়ে দেব লবণ। লবণ হলুদ দেওয়ার পর বন্ধুরা, এখন আমি এই বেগুন, আলু, লঙ্কাকে ভালো মতো ভেজে নেব। এই দেখো, ভাজা ভাজা হয়েই গেছে প্রায়। আর এখন বেগুন আলুগুলো একদম সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এখন আমি কড়াইতে এর মধ্যে অ্যাড করব শাকগুলোকে। বথুয়া শাকগুলো কেটে রাখা ছিল, আগে থেকেই আমি কেটে রেখেছিলাম, ওগুলো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে নেড়ে নেব, যেন সব কিছু লবণ হলুদ এই শাকের সঙ্গে মিশে যায়। এখন ভেজে রাখা ডালের বড়িগুলো দিয়ে দেব, তারপর আবার একটু ভালো করে নেড়ে নেব। বন্ধুরা, এখন দেখো শাকটা কিন্তু 90% হয়েই এসেছে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোয়ে রেখে রান্নাটা করতে হবে,
না হলে শাকটা জ্বলে যাবে। এখন দেখো বন্ধুরা, শাকটা হয়ে এসেছে। এখন শাকটা একদম রেডি। তো বন্ধুরা, শাকটা আমি এখন নামিয়ে ফেলবো। এই একটি প্লেটের মধ্যে শাকগুলো আমি সব নামিয়ে নিচ্ছি। এখন বন্ধুরা, এই বথুয়া শাকের রেসিপিটি একদম রেডি। বন্ধুরা, তোমাদের কাছে আমার এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন। বন্ধুরা, এইভাবে একদিন শাকটা রান্না করে খেয়েই দেখবেন কত সুন্দর, কতটা স্বাদ হয়।